হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম শুক্রবারের দ্বিতীয় ব্লগ নিয়ে। তো আমরা দুপুরে রান্না বান্নার পরে ফ্রিজ পরিষ্কার করতেছিলাম। আমি খালাকে দিয়ে ফ্রিজের সব জিনিস নামায় রাখছি। তারপর খালা বরফটা ছাড়াইতে পারতেছিল না, পরে স্বাক্ষর বরফটা ছাড়াই দিল। তারপর খাওয়া দাওয়া করে বিকালে আমরা চা খেয়ে তারপর বাকি কাজগুলা করব। সেজন্য আমি একটু আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করে তারপর বিকালের সন্ধ্যার সময় চা বানাতে চলে আসছি। তো চা বানানো শেষে আমি জিরাগুলো একটু ভেজে দিলাম, কারণ জিরা ব্লেন্ডার করতে হবে, রসুন ব্লেন্ডার করতে হবে। তো এই ফাঁকে আবার ডিমগুলো নিয়ে আসছিল, সেগুলোও আমি ধুয়ে রাখতেছি, কারণ জিরাটা ঠান্ডা হতে হতে আমি আবার ডিমগুলো ধুয়ে নিলাম। তারপর সকাল থেকেই মশলার বাটিগুলো বের করে রাখছিলাম এদিকে, বা রেগুলার রান্না করার মশলাটা শেষ হয়ে গেছিলো, সেইটার বরফ সেরে গেছে, সেইগুলো এখন আমি রিফিল করছি। আমি সব সময় চেষ্টা করি মানে মশলা একবারে শেষ হয়ে গেলে তারপরে উঠানোর জন্য, তাহলে বক্সটা ধুয়ে উঠানো যায়। তারপরে তো ওর বাবা বলতেছে, তুমি সেই সন্ধ্যার পর থেকে অনেক কাজই করতেছো, দাও ব্লেন্ডারগুলো আমি করে দিই। তারপর জিরা ব্লেন্ডার করতেছে, জিরা ব্লেন্ডার করার পর রসুনগুলো ব্লেন্ডার করবে। অনেক সময় ওর বাবা আমাকে অনেক কাজে হেল্প করে, আবার কোনো কোনো সময় কোনো কাজে হেল্প করতে চায় না, তখন আমার ভাল লাগে না। কারণ ও এই কাজ করে দেয়, কিন্তু আমি ও গুছ গাছ করে দিতে চায় না। যেমন ঘর এলোমেলো থাকলে সেগুলা ও পরিষ্কার করতে চায় না। ও এমনি কোনো রান্না বান্না থাকলে, তারপর অন্য কোনো কাজ থাকলে সেটা করে দিতে চায়। যেমন এই যে এখন ব্লেন্ডার করে দিতেছে, প্রায় সময় ব্লেন্ডার করে দেয়। তো আমি বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আবার আমি ওদেরকে বললাম একটু হাই বলে দাও সবাইকে, পরে ওরা হাই বলে দিল। যাই হোক, ভালো লাগছিল যে না, এখন একটু আমি বসে বসে রিল্যাক্স আছি, ওরা ব্লেন্ডার করছে। তারপর ব্লেন্ডার করা শেষ হয়ে গেলে আমরা আবার আরও কাজ করব। আজকে আমাদের প্রচুর কাজ, অনেকগুলা কাজ জমে গেছে। ফ্রিজ পরিষ্কার করা তো সবটাই আপনাদের সাথে শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এর জন্য অল্প একটু ভিডিও দেখায় বুঝাইছি আর কি, যে আমরা আজকে ফ্রিজ পরিষ্কার করছি, 2টা ফ্রিজই আজকে পরিষ্কার করা হয়েছে। এদিকে আমার ছেলে সব কাজের মধ্যেই তো ওর কাজ করতেই হবে, ও কাজ করে আর মশলা ফালাই দেয়। তারপর এই যে ফিল্টারের আমাদের ময়লা হয়ে গেছিলো, ফিল্টারের যে ভিতরে ছাঁকনিটা থাকে সেটা ময়লা হয়ে গেছিলো, সেটাও আজকে চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে দেখাই এই বাসায় পানি কতটা প্রবলেম, মানে প্রচুর আয়রন। যা আমি এত আয়রন কোনো বাসায় আমি দেখি নাই, মানে এই বাসায় ওঠার পর আমি যত আয়রন দেখছি, আমি এতগুলা বাসায় থাকছি, কোনো বাসায় আমি এত আয়রন ফেস করি নাই, কিন্তু এই বাসায় প্রচুর আয়রন। মানে এই ছাঁকনিটা পুরাই সাদা কালার থাকে, একদম সাদা। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে আমার ছেলের হাতে এরকম সাদাটা একবারে কালো, মানে লাল হয়ে যায় আয়রনে। তো আমাদের এরকম 2টা ছাঁকনি চেঞ্জ করতে হয়। তো ফার্স্ট ছাঁকনিটা বেশি ময়লা হয়, ওটা সেকেন্ড ছাঁকনি, মানে প্রথমবার এখান থেকে পানি ছেঁকে তারপর দ্বিতীয়বার ওইখানে যায়, ওইটা একটু দেরিতেই লাল হয়। তো আমরা এখন একটা ছাঁকনি চেঞ্জ করব, তারপর বাকিটা ওইটা আর কিছুদিন পরে করলেও চলবে। তো এই বাসার পানির সমস্যার কারণে আমাদের ছোট ফিল্টারটা উঠাই রাখা হয়েছে, আর এরকম বড় ফিল্টার, কারেন্টের ফিল্টার লাগানো হয়েছে, কারণ ওই ছোট ফিল্টারে সারাদিনের যে পানি ছাকা হয়, আমার বাসায় মেহমান বেশি ছিল, মানুষ ছিল বেশি, হতো না, সেই জন্য আমাদের বড় ফিল্টার কেনা হয়েছে। তো এইখানে এখন সারাদিন কাজ করার পর আবার আয়রন করার পালা। শুক্রবারে কাপড় চোপড় ধোয়া হয়েছে, এখন শনিবার দিন ওর বাবা অফিস যাবে, কোনো কাপড় নাই আয়রন করার। তারপরে এখন আমি বসে গেলাম আয়রন করার জন্য। বসে বসে এখন আমি এই সব কাপড় চোপড় আয়রন করব, ভাঁজ করব। যেগুলো আয়রন করার সেগুলো আয়রন করব, যেগুলো ভাঁজ করার সেগুলো ভাঁজ করব। তো আমি এখানে আপনাদেরকে বলতেছিলাম যে বসে বসে আয়রন করা খুবই কষ্ট। আসলে বসে বসে কাপড় আয়রন করা খুবই কষ্ট, কারণ দাঁড়ায় দাঁড়ায় করলে একটু সুবিধা হয়, কিন্তু আমার ছেলের জন্য আমি দাঁড়ায় করতে পারি না, ও প্রচুর ডিস্টার্ব করে, সেই জন্য আমি একটা ঘরে বসে বসেই আয়রন করি। তো আয়রন করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আমি সব সময় ওর বাবার কাপড় আয়রন করে দেই। তো এখানে আমার এখন আয়রন করাও শেষ, তারপর কাপড় ভাঁজ করাও শেষ। এখন আমি একদম রিল্যাক্স, একটু ফ্রি সময় কাটাইতে পারবো ভাবছিলাম, সেই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিছিলাম যে আজকের মতো কাজ এখানেই শেষ। কিন্তু আমার ছেলে তো আমাকে কাজ ছাড়া থাকতেই দিবে না। ডিমগুলো ধুয়ে আমি রেখে দিছি, যে একটা দিন আমি ডিম বাইরে রাখবো, তাহলে ডিমগুলো সিদ্ধ করলে ভালোভাবে ছুলে যায়। তো আমার ছেলে ডিম বাইরে রাখতেই দেয় না, ওর জানি কি হয় জানি না,
ও ডিম বাইরে দেখলেই মা ডিম ফ্রিজে রাখতে হবে, মা ডিমগুলা ফ্রিজে রাখতে হবে, নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম করে। তারপর আর কি এখন ছেলে যেহেতু বলছে ডিম রাখবে, ডিম তো রাখতেই হবে, কোনো কিচ্ছু করার নাই, কারণ ওর কথা না শুনলে বাসায় টিকে থাকা যায় না, ও প্রচুর চিল্লায় আর প্রচুর কান্না করে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এরপর দেখা হবে অন্য ভিডিওতে।